আজকে একটা ভর্তা বানাবো। তেঁতুল নিলাম, কিছু কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ, ধনেপাতা, আর হলো এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর লাগবে হলো নুন। বেটে নিই, দেখি কেমন হয়। আমি কখনো মা বুঝছেন এইভাবে ধনেপাতা বানাই খাইনি ভর্তা, যে তেঁতুল দিয়ে। এমনি তো নর্মাল ভর্তা বানাই খাই। হ্যাঁ, ওই ধনেপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ বা কাঁচামরিচ। না, জলপাই দিয়ে বেটে খেয়েছি, তেঁতুল দিয়ে বেটে খাইনি। আমাদের কাছে বিলাতি ধনেপাতাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাসাল্লাহ দিলাম। মা এসের মা বলে একদিন নিয়ে খাইছে, তারপরে এখানে আজকে পানি দিতে যায়, দেখি আলহামদুলিল্লাহ পাতাগুলো মোটা মোটা হয়েছে। আমার ছোট মামি যেটা মারা গেল না, ওটা 30 পদ এরকম ভর্তা বানাইতো, কাজী ভাত রান্না করতো। আর এখন যেটা এসে ওইটা তো কাজেই পারেন। এখন আমার ছোট মামা মানুষের কাছে যায় বলে কি কাজেই পারে না। আমার বড় মামি বললো নিজের বউয়ের বদনাম ও মানুষের কাছে যায় বলে। যেমন আমি ধরেন আমি পিঠা বানাইতে পারি না, আমি গ্রামে গেলে চুলো ধরাই খেতে পারবো না। আমার ছোট মামি অনেক কাজ পারতো। আমার বড় মামি বলে ওই তো আমার সবকিছু শিখাইছে হাতে ধরে। রসুনটা দিয়ে দেয়। আজকের ভর্তাটা খেয়ে যদি মজা হয় তাহলে সবসময় আমরা এইভাবে খাবো। তো দাদার স্টাইলে ভর্তা। পেঁয়াজ তো মেশিন করবো না, না মা আদা বাটা পেঁয়াজ করবো। পেঁয়াজকে আদা বাটা পেঁয়াজ দিব না, দিয়ে ফেলছি তো।
এবার তেঁতুলটা বাটা দিব না? সেজন্যই তো বলতেছি। এটা তো দাদা খেত। বিচি ফেলে দেবো না, এটার সাথেই রাখবো? আমি আর কি পাতার মধ্যে তেঁতুলটা আর কি ঘষে ঘষে বিচিগুলো উঠে দিতাম, আর ওই যে চামড়া মতো নিতে ওটা বাটা হয়ে যেত। না, আমার তেঁতুলে যে শুকায় রাখছে যে এজন্য একটু শক্ত। আর এমনি গদগদা তেঁতুল থাকলে ওরকম করতাম নরম, ওর মধ্যে রাখলেও হয়। আমার মা আবার রেখেও দিতে চুষে খেতে অনেক। রেখে দেবো না? নাইন যদি চুষে খাট ফুট করে। মজা হয়েছে তো। ধনে পাতা দেখে দেশি গ্রাম হবে ভর্তাটা ভালো, কিন্তু এগুলো দেবার যেগুলো আবার বড় পাতা না, এগুলো দেবার মজা কম। হয়ে গেল আমাদের। হ্যাঁ, ভর্তা শেষ। আর পাটা মুছে ভাত খাবো।